বনসম্পদ পাচারের করিডোর সিপাহীজলায় জেলায় দাঁড়িয়ে বনদস্যুদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি বলেন, বিশ্রামগঞ্জ শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে আয়োজিত জেলাভিত্তিক বন দপ্তরের যে জাইকা প্রজেক্ট পর্যালোচনা সভা হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলেন, সিপাহীজলার যে করিডোরের যে বনসম্পদ পাচারের যে করিডোর হিসাবে তারা বনদস্যুদের বিরুদ্ধে এই হুঁশিয়ারি দিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি জেলা ভিত্তিক যে বন দপ্তরের প্রজেক্টের পর্যালোচনা সভা হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বনসম্পদ পাচারের যে করিডোর সিপাহীজলা জেলায় দাঁড়িয়ে বনদস্যুদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। মাফিয়াদের ট্রাকের মধ্যে তুলে বেঁধে আমি নিজে দেখবো এই মুখোমুখি করে তাদের সাজা শাস্তি না হয় তা দেখবো। আর ব্যবসা করুক, কিন্তু বুক হাংদানি ব্যবসা খাইনে নি সিপাহীজলা খানা तंगनाय रो मसी कॉक्सा उन्हीं खाना। अरे अब चाह सकते हैं मसीले आइटा को हम मसी वाइल्ड लाइफ सेंचुरी नी वाइल्ड लाइफ। अरे সিপাহীজলাটা হচ্ছে স্মাগলিং এর করিডোর। বনজ সম্পদ যে আমাদের রাজ্য এবং দেশের থেকে একটা করিডোরের মাধ্যমে বাংলাদেশ এটা পাচার করে। এই করিডোরটা হচ্ছে সিপাহীজলা। বেশি সংখ্যায় এখানে ইলিগেল শ্রমিক। আজকে একবার শ্রমিক আমাদের ডিএফও উনি চলে যাবেন, শ্রমিককে যখন এখান থেকে ট্রান্সফার করা হলো, কতজন শ্রমিক ওনার আমার বাড়িতে এসছে শ্রমিক আয়নি নোট। গতকাল আমি দেখলাম যে 7টার সময় এক ঝাঁক লোক এসছে, কারণটা প্রচন্ড বৃষ্টি গতকাল আগেরটা। তারপর আমার যারা হেল্পার তারা বলেছে যে স্যার অনেক লোক এসছে আছে। বললাম কেন, কত লোক হবে? বলছে মিনিমাম 30 থেকে 40 জন লোক হবে। আমি বললাম এত সকালবেলায় 30-40 জন, 10-12 জন লোক হলে এটা ঠিক ছিল। 40 জন লোক আসবে কি ব্যাপার? শর্ট করে আমি আসলাম, দেখলাম পর্দাটা এইভাবে খুলে আমি দেখলাম কতজন, 40 জনের বেশি হবে। তাদের একটাই দাবি, শ্রমিকদেরকে এখান থেকে আমরা যেতে দেব না। মানে এর যে ডিএফও উই ওয়ান্ট হিম ইন সিপাহীজলা। আমি আর কিছু বললাম না, বললাম ঠিক আছে। কারণটা হচ্ছে তার যে রেড করা। আপনারা নিশ্চয়ই জানেন যে শ্রমিকদের ইন আর ডিপার্টমেন্ট ওয়ান অফ দি ফাইনেস্ট ফরেস্ট অফিসার, যে ফরেস্ট অফিসার ফরেস্ট প্রটেকশন দিতে গিয়ে সবচাইতে বেশি ভালো কাজ করছে। I am not telling that others are not working, but এই পরিস্থিতিতে রাজ্যের যে পরিস্থিতি